এবং অনলাইনে যারা সংযুক্ত থেকে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই মুবারক মনোয়ার মাহফিলের শামিল হওয়ার, সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য শুরুতেই কৃতজ্ঞতা স্বরূপ আমরা কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মাহফিলের আনুষ্ঠানিক অভিযাত্রার শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ জুবায়ের। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس. إن ربكم لرؤوف رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা মুহাম্মদ মারুফ আহমেদ ভাইজানকে। মাওলানা মুহাম্মদ মারুফ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা পৃথিবীর কোন সৌন্দর্যের কথা যদি বলতে চাই, আমরা উদাহরণ দিই, চাঁদের কথা বলি, ফুলের কথা বলি, তারাদের কথা বলি। চাঁদ কি বলে, তারারা কি বলে, ফুল কি বলে আমরা শুনি।
চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায়। ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অনিন্দ সুন্দর পরিবেশনার জন্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে মূল আলোচনা পর্ব শুরু হতে যাচ্ছে। আজ নবম দিবস। আজ আলোচনার জন্য তিনটি বিষয় নির্ধারিত আছে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন। দ্বিতীয়ত, উসিলা ধরার বৈধতা, এবং তৃতীয়ত, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন এ নিয়ে আলোচনা করবেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উত্তরা শাহী কবির রহমতুল্লাহ আলাই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ নিয়াজ মাহমুদ ইসহাকি হুজুরকে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد وعلى آله وصحبه ووالاه، أما بعد.
صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد الكونين والثقلين رحمة للعالمين روح الكائنات نبي الأنبياء والمرسلين رسول كريم صلى الله عليه وسلم روح الرحيم মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাধামে নূরানী আগমন উপলক্ষে 12 দিন ব্যাপী পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলের নবম দিবসের এই অধিবেশনে আছেন সদর মাহফিল শাইখুল আসরার হাফিজাহুল্লাহ এবং আমাদের উপস্থিত মেহমানবৃন্দ, দৃশ্যমান ও দৃশ্যমান মেহমানবৃন্দ, সকলের প্রতি পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জ্ঞাপন করছি। রহিমানি ও রহিমাকুমুল্লাহ। ঘোষিত আলোচ্য বিষয়ের আলোকে আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ কিনা, এই বিষয়টি নিয়ে যখন আলোচনার জন্য আমরা আসি তখন কয়েকটা বিষয় আমাদের সামনে চলে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়ত বা রসুল নূর এবং বাশার এবং মাটি, এই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে চলে আসে। আর এই বিষয়টা আলোচনার টপিকস হতো না যদি একদল মানুষ আমাদেরকে বিভ্রান্ত না করত, অপপ্রচার না করত। তারা পবিত্র কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতের অপব্যাখ্যা করে আমাদেরকে বোঝাতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতন মানুষ ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। একটু দেখে নেই যে কারা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতন মানুষ বলে তুচ্ছ করেছেন। এই যারা রাসূলকে আমাদের মতন মানুষ বলেছে তারা দুই শ্রেণীর প্রাণী। এক নম্বর প্রাণী হলো শয়তান, আর দ্বিতীয় প্রাণী হলো কাফেরবৃন্দ। শয়তান সর্বপ্রথম নবীকে মাটির মানুষ বলে তুচ্ছ করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে ভায়োলেট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে নির্দেশ করেছিল যে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, তখন শয়তান কি বলেছিল? লাম আকুন লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, যে আমি ওই মানুষকে সিজদা করার জন্য প্রস্তুত নই যেই মানুষটাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। যে নবীকে মাটির মানুষ বলার কারণে ফেরেশতাদের সর্দার হওয়া সত্ত্বেও ইবলিস তাকে আল্লাহ পাক মালউন হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক এর শাস্তি স্বরূপ তাকে বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এই জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতু ইলা ইয়াউমিদ্দিন, আর শয়তান তোমার উপরে আমার লানত বর্ষিত হতে থাকবে কিয়ামত দিবস পর্যন্ত। তো শয়তান কি অপরাধ করেছিল? আল্লাহর অর্ডারকে ভায়োলেট করেছে। দ্বিতীয়ত নবীকে অসম্মান করেছে মাটির মানুষ বলে। এই অপরাধের কারণে শয়তান কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়েছে। অথচ শয়তান যাকে মাটির মানুষ বলেছে তিনি সত্যি সত্যি মাটির মানুষ ছিলেন, কিন্তু যারা নূর নবীকে মাটি বলতেছে তারা তো শয়তানের চেয়ে জঘন্য অন্যায় করতেছে। শয়তান যদি মাটির মানুষকে মাটির মানুষ বলার কারণে যদি অভিশপ্ত হয়, মাটির মানুষ বলে, তারা কি
অভিশপ্ত হবে না? হোল স্কয়ার, আচ্ছা, হ্যাঁ। তো তো আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনার শেষ প্রান্তে গিয়ে আমরা যে সিদ্ধান্তটা উপনীত হবে সেটা একটু বলে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন লাম ইয়াকুন কুফুয়ান লাহাদ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন কিছুই নাই। আল্লাহ পাক খালেক হিসেবে অনন্য, কোন মাখলুক তার সমকক্ষ নয়। আর রাসূলের ক্ষেত্রে আকীদা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব এবং হাবিব হিসেবে অনন্য, তার মতন অন্য কোনো মাখলুক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে অনন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হিসেবে অনন্য, তার মতনও কেউ নেই। কোন মাখলুকাতের সাথে রাসূলের তুলনা হবে না। সকল মাখলুকাতের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঊর্ধ্বে। এটা আমাদের কনক্লুশনে আমরা যে কথাটা বলবো, সিদ্ধান্তটা আগেই আমরা বলে দিলাম। তো এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতন মানুষ বলছে, পবিত্র কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে আমরা একটু সেই পবিত্র কোরআনের দিকে আমরা যাব, যে পবিত্র কোরআনে এই বাশার শব্দটি কতবার এবং কোথায় কি অর্থে এসেছে। যদি এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু গবেষণা করি তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হবে যে তারা পবিত্র কোরআনে রসুলকে বাশার বলা হয়েছে, আমাদের মতন বাশার বলা হয়েছে, এর উদ্দেশ্য কি, তারা যেটা বলছে সেটাই নাকি অন্য কিছু। এবং সেটা আমরা তাফসীর থেকে বলবো, আমাদের কোনো মন গড়া বক্তব্য নয়। আগে আমরা বলে নিচ্ছি যে পবিত্র কোরআনে নবীদেরকে যে বাশার বলা হয়েছে, মানুষ বলা হয়েছে, এটা উদ্দেশ্যগতভাবে দুই ধরনের। একটা হলো কাফেররা যুগে যুগে, এবং শয়তান তো বলেছে সবার প্রথম, এবং কাফেররা বিভিন্ন নবীদের ক্ষেত্রে যুগে যুগে তারা নবীদেরকে তাদের নিজেদের মতন মানুষ বলেছে। তাই প্রথম বক্তব্য হলো যে কাফেররা নবীদেরকে তাদের মতন মানুষ বলেছে কুফরি করার জন্য। যখন নবীরা তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে তখন তারা নবীদেরকে বলেছেন যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমাদেরকে মানা দরকার কি। তারা কুফরি করার জন্য নবীদেরকে আমাদের মতন মানুষ বলেছে। যেমন আমরা যখন ঈমান আনি, ঈমান আনার সময় কোন বক্তব্য আমরা বলে ঈমান আনি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমাতুল ঈমান। আর যুগে যুগে কাফেররা কুফরি করেছে যেই কালিমা দ্বারা, সেটা হলো ইন্নামা আনতুম বাশারুম মিসলুনা, যে নবীদেরকে তারা বলেছে যে তোমরা তো আমাদের মতন মানুষ। এটা হলো কালিমাতুল কুফর, কুফরি করার কালিমা। এই বক্তব্য তারা বলে বলে কুফরি করেছে। আল্লাহর দাওয়াতকে তারা অস্বীকার করেছে, নবীদেরকে অস্বীকার করেছে। তাই যারা পবিত্র কোরআনে নবীদেরকে আমাদের মতন মানুষ বলা হয়েছে, প্রথম উদ্দেশ্য হলো কাফেরদের বক্তব্য কুফরি করার জন্য। আর দ্বিতীয় বক্তব্য হলো এই কাফেরদের বক্তব্যের জবাবে বলা হয়েছে যে ঠিক আছে, তোমরা যখন বলো আমরা তোমাদের মতন, আশা মেনে নিলাম আমরা তোমাদের মতন, এইভাবে বলা হয়েছে কাফেরদের বক্তব্যের জবাবে। আর এই কাফেরদের বক্তব্যের জবাবটা দুইভাবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিয়েছেন, তিনি নির্দেশ করেছেন যে তোমরা বলো কাফেরদেরকে ঠিক আছে আমরা তোমাদের মতোই, কিন্তু আমাদের উপর ওহী আসে। এটা মানে তর্কের খাতিরে ধরে নেয়া। আবার কখনো কখনো নবীরা নিজেরাও জবাব দিয়েছে কাফেরদেরকে যে ঠিক আছে আমরা তোমাদের মতন মানুষ, কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে দয়া করেছেন অন্যভাবে, তোমাদের মতন আমরা থাকলাম না, এইভাবে। তো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন এবং নবীরা যে নিজেদেরকে বলেছেন যে আমরা তোমাদের মতন মানুষ, এইটা কাফেরদের বক্তব্যের জবাবে বলেছে, ইন জেনারেল বলেন নাই, স্বাভাবিকভাবে মুতলাকান বলেন নাই। আল্লাহ পাকও মুতলাকান বলেন নাই, এবং আম্বিয়া কিরাম তারাও নিজেদেরকে স্বাভাবিকভাবে বলে নাই যে আমরা তোমাদের মতো মানুষ। এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীরা কাফেরদের বক্তব্যের জবাবে। কি বক্তব্য? যে কাফেররা নবীদেরকে বলে যে তোমরা তো আমাদের মতো মানুষ। তাহলে যদি মনে একটা এক্সাম্পল দিচ্ছি, কোন একজন বক্তা যখন বক্তব্য দিতে শুরু করেছে তখন প্রতিপক্ষ বলে উঠলো যে আপনার তো জ্ঞান গরিমা কিছুই নাই, আপনি তো কিছুই জানেন না। এরপরে যদি বক্তা বলে আচ্ছা ঠিক আছে
আমি কিছু জানলাম না, মেনে নিলাম, কিন্তু আমার তো সার্টিফিকেট আছে অনেকগুলো, আমি মাস্টার্স করেছি, ডক্টরেট করেছি, এই সার্টিফিকেট তো একটা ওয়েট আছে, তাহলে সার্টিফিকেট গুলো তো মানুষ আমাকে এমনি এমনি দেয় না, তাহলে আমার কথা শুনেন। এখন বক্তা বললো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, আমি মূর্খ, কিছু জানি না। বক্তার এই বক্তব্য কি প্রমাণ করে যে বক্তা মূর্খ? বিষয়টা এমনই হয়েছে। তো আচ্ছা আমরা দেখি পবিত্র কোরআনে কাফের পর্যন্ত নবীদেরকে আমাদের মতন মানুষ বলেছে 10 জায়গায়, আর টোটাল পবিত্র কোরআনে বাশার শব্দের ব্যবহার হয়েছে 29 জায়গায়। 10 জায়গায় আমরা একটু শুনি যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামকে বলেছেন ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা তাকে বলেছেন যে আমরা আপনাকে আমাদের মতন মানুষরা আর কিছু মনে করি না। এরপরে সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত নাম্বার 10-এ এসেছে যে ক্বালু ইদ আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এখানে কওমে নূহ এবং কওমে আদ সামুদ এই সমস্ত সম্প্রদায়েরা তারা তাদের নবীদেরকে বলেছিল যে ক্বালু, তারা বলেছিল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ, নবীদেরকে বলা হয়েছিল। সূরা আম্বিয়ার মধ্যে 3 নম্বর আয়াত এসেছে, এখানে মুশরিকরা আমাদের নবীকে বলেছে লাহিয়াতুন কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। মক্কার কুরাইশরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে এই লোকটা তো তোমাদের মতোই মানুষ। বলুন নাউজুবিল্লাহ। তো রাসূলকে আমাদের মতন মানুষ সর্বপ্রথম কে বলেছে? কাফিররা বলেছে, মক্কার কাফিররা বলেছে। অনুরূপভাবে ওয়াকাল কওমু নূহিন আইদান ফি সূরাতিল মুমিনুন, সূরা মুমিনুনের মধ্যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, যে এটা তো তোমাদের মতোই মানুষ। সূরা মুমিনুনের মধ্যে আয়াত নাম্বার 33 তে বলা হয়েছে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুন। এখানেও বলা হয়েছে সূরা মুমিনুনের মধ্যে যে এ তো তোমাদের মতোই মানুষ, যে তিনি তোমরা যা খাও তাই তিনি খায়, হ্যাঁ, তিনি তোমরা যা পান করো তাই তিনি পান করে। অনুরূপভাবে কওমে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে বলেছিলেন ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লাহ খাসিরুন। যে সালেহ আলাইহিস সালামের উম্মতরা সালেহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছে যে তোমরা যদি তোমাদের মতোই একজন মানুষকে অনুসরণ করো তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে তারা বলতে চাচ্ছে যে আমরা যাকে নবী মানবো সে তো আমাদের মতন হবে না, সে তো আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে থাকবে, কিন্তু সালেহ আলাইহিস সালাম তো তোমাদের মতই মানুষ, তাকে অনুসরণ করে লাভ কি? দেখুন তাদের যুক্তি ছিল যে নবীরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। এরা কাফেররা কুফরি করেছে এই বক্তব্য দিয়ে। আর কিছু মানুষ আমাদের নবীকে নবী মানছে কিন্তু তারা মনে করছে নবী তাদের মতো, যাদের দৃষ্টিভঙ্গিটা কত মানে নিম্ন পর্যায়ের। অন্যভাবে সূরা মুমিনের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা বনী ইসরাঈল বলেছিল ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি আমাদের মতন এই দুইজন ব্যক্তিকে আমরা নবী হিসেবে মেনে নিব, তাদের উপর ঈমান আনবো? অর্থাৎ আমরা তাদের উপর ঈমান আনতে পারি না, তারা আমাদের মতনই মানুষ। সূরা শুআরার মধ্যে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে বলেছিল মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, ও সালেহ আলাইহিস সালাম তুমি তো আমাদের মতোই মানুষ। এবং শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায় সূরা শুরার মধ্যে বলেছে 186 নম্বর আয়াত ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, যে তুমি তো আমাদের মতোই মানুষ। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিনের ভিতরে 15 নম্বর আয়াতে কাফের মুশরিকরা বলেছিল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, না রাসূলকে বলে না, এখানে ওই দুইজন ব্যক্তি তাকে আল্লাহ পাক ওই রাসূল হিসেবে পাঠিয়েছিল ইনতাকিয়া সম্প্রদায়ের কাছে, তখন তারা বলেছিল যে তোমরা তো আমাদের মতোই মানুষ। তো এই 10টা জায়গায় কাফের মুশরিকরা তাদের নবীদেরকে নিজেদের মতন মানুষ বলে আখ্যায়িত করেছে এবং তারা এই কথা বলে কুফরি করেছে। এটা হলো কুফরির বক্তব্য। এখন কাফেরদের কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে হে রাসূল আপনি বলেন ওই কাফের মুশরিকদেরকে, ঠিক আছে
তোমরা যেভাবে বলো আমি তোমাদের মতন মানুষ, কিন্তু আল্লাহ পাক তো আমার উপর ওহী নাজিল করেছেন। যেমন এই আয়াতটা দিয়ে তারা সবাই দলিল দেয়। এটা হলো সূরা কাহাফের আয়াত নম্বর 110, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী আপনি বলুন আমি তোমাদের মতন মানুষ, তবে আমার উপর ওহী নাজিল হয়। তো এই আয়াতের তাফসীরে কি এসেছে আমরা একটু দেখি। তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, রাসূলের সাহাবী এবং সবচেয়ে বড় মুফাসসির তিনি কি তাফসীর করেছেন, তিনি বলেছেন যে আল্লামাল্লাহু ওয়া রাসূলুহু আত-তাওয়াদুআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয় শিক্ষা দিয়েছেন। এই আয়াতের মধ্যে রাসূলকে বলতে বলেছেন আমি তোমাদের মতন মানুষ। দ্বিতীয়ত তাফসীরে ইবনে কাসির মধ্যে এসেছে যে কুল, হে রাসূল আপনি বলুন, লিহাউলাইল মুশরিকিনাল মুকাজ্জিবিনা বিরিসালাতিকা ইলাইহিম, হে রাসূল আপনি ওই সমস্ত মুশরিকদেরকে লক্ষ্য করে বলুন যারা আপনার রিসালাতকে অস্বীকার করেছে, আপনাকে তাদের মতন মানুষ বলে। আপনি তাদেরকে লক্ষ্য করে বলুন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এখানে কি বোঝা গেল? স্পষ্ট সব তাফসীর ইবনে কাসির এখানে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিতে বলেছেন কাফিরদেরকে লক্ষ্য করে। যে আল্লাহ পাক কাফিরদেরকে উদ্দেশ্য করে রাসূলকে বলতে বলেছেন। কাফিররা রাসূলকে যদি বলেন তাদের মতো মানুষ, এটা হতে পারে, কিন্তু কোন মুমিন কোন মুসলমান রাসূলকে তো আমাদের মতো মানুষ বলতে পারে না। তো তো এই আয়াত থেকে বোঝা যায় যে এটা হলো জবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জবাব শিখিয়ে দিয়েছেন এবং রাসূলকে তাওয়াজু শিখিয়ে দিয়েছেন। কোন একজন বক্তা যদি বক্তব্য দেওয়ার শুরুতে বলে আমার মধ্যে ইলম কালাম কিছু নাই, এই বক্তব্য শুনে যদি শ্রোতারা বলে যে হুজুর আপনার মধ্যে ইলম কালাম কিছু নাই, আপনি নেমে যান, এটা কি আদব হবে না বেয়াদবি হবে? তো বিষয়টা এমনই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাওয়াজু শিক্ষা দিয়েছেন, বিনয় শিক্ষা দিয়েছেন, আর উম্মতরা সে কথা শুনে শুনে বলছে রাসূল তো আমাদের মতোই মানুষ। এবং সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলতে বলেছেন যে কুল আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী নাজিল করা হয়। তো এখানে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতটা ইউহা ইলাইয়ার পরে এখানে ওয়াকফ করতে হবে। যদি ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের থেকে কেউ ওয়াকফ করে, এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? তাহলে কাফেরদের কথাকে মেনে নেওয়া হয়, বরং এই কথা কিন্তু কাফেরদের কথাকে মেনে নেওয়া হয় নাই, সঙ্গে সঙ্গে এই আয়াতের ভিতরে কিন্তু পার্থক্য করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি ধরেও নেই যে আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আমার উপরে তো ওহী নাজিল হয়, তো যার উপরে ওহী নাজিল হয় সে তো আর তাদের মতো থাকলো না। এই জন্য এখানে ইউহা ইলাইয়া এই জায়গায় ওয়াকফ করা জায়েজ, ওয়াকফ করতে হবে, কিন্তু বাশারুম মিসলুকুম এখানে ওয়াকফ করাও জায়েজ নাই, কারণ এখানে ওয়াকফ করলে তাদের বক্তব্যটাকে বেড়ে নেওয়া হয়ে যায়। অনুরূপ ভাবে রাসূল যে সমস্ত কিছু আম্বিয়া কিরাম তারা নিজেরাও জবাব দিয়েছেন কাফেরদেরকে, নিজেদেরকে তাদের মতন মানুষ বলে। যেমন ইব্রাহিম, সূরা ইব্রাহিমের ভিতরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন তাকে বলেছিল যে তোমরা তো আমাদের মতোই মানুষ, তখন ক্বালাত লাহুম রুসুলুহুম, তো তখন তাদেরকে তাদের রাসূলগণ বলেছিল ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, যে আমরা তোমাদের মতন মানুষ, ঠিক আছে, ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উপরে তিনি দয়া করেন, অনুগ্রহ দান করেন। আমরা তোমাদের মতন মানুষ হলেও আল্লাহ পাক আমাদের উপরে বিশেষ দয়া করেছেন। তো এই যে আমাদের উপরে বিশেষ দয়া করেছেন, এই কথার মাধ্যমেই তো যে তারা বুঝাতে চেয়েছেন যে আমরা মানে তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু তারপরেও আসলে আমরা তোমাদের মতো না, আল্লাহ পাক আমাদের উপরে বিশেষ দয়া করেছেন, মানে কি আমাদেরকে নবুয়ত দান করেছেন। তো যখন নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন তো তারা উম্মতের মতো আর থাকলো না। অনুরূপভাবে মিজান ফি তাফসির কোরআনের মধ্যে এসেছে এই আয়াতের জবাবে, এই আয়াতের ব্যাখ্যায়,
যে জওয়াবুর রুসুল আম্মা আওরাদুহু আলা রিসালাতিহিম বিআন্নাহুম বাশারুম মিসলুনা, যেখানে আম্বিয়া কিরাম কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন। কিসের কোন বক্তব্য? যে ক্বালাত লাহুম রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম আই ফি সূরাতি ওয়াল হাইয়াতি কামা কুনতুম। যে নবীরা কাফেরদের জবাবে বলেছিলেন যে আমরা তোমাদের মতন মানুষ। এটা কোন দিক থেকে? আই ফি সূরাতি ওয়াল হাইয়াতি, মানে বাহ্যিক দিক থেকে, সূরাতের দিক থেকে, অবয়বের দিক থেকে আমরা তোমাদের মতো মানুষ, কিন্তু ফিল হাকিকা, বাস্তবে, রিয়েলি আমরা তোমাদের মতো না। এটা তাফসীরে কুরতুবীর বক্তব্য। অর্থাৎ নবীদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। যেহেতু তিনি মানুষ, সেহেতু মানুষের যেমন হাত আছে, পা আছে, মানুষের অবয়ব, এ দেহের বৈশিষ্ট্য, এগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই দিক থেকে রসুল আমাদের মতন। কিন্তু তারপরও যদি রসুলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি, কোনোটাই আমাদের মতো না, বরং আমাদের চেয়ে অনেক অনেক মানে তুলনাহীন ভাবে তিনি শ্রেষ্ঠ সব দিক থেকে। মনে করেন আমাদের হাত আছে, রসুলের হাত ছিল, আমাদের নাক আছে, চোখ আছে, মুখ আছে, দাড়ি আছে, চুল আছে, এভরিথিং, সবকিছু দিক থেকেই যেহেতু তিনি মানুষ হিসেবে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, এই সবকিছুই ছিল। কিন্তু যদি আমরা রসুলের প্রত্যেকটা অঙ্গ নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, রসুলের নাকটা কেমন ছিল? রসুলের নাকের মতন পৃথিবীতে আর একটা নাক ছিল না। রসুলের নাকের মতন শ্রেষ্ঠ নাক আর একটা ছিল না। রসুলের চুল মোবারকের মতন শ্রেষ্ঠ চুল মোবারক পৃথিবীতে আর কেউ ছিল না। রসুলের হাত মোবারকের মতন শ্রেষ্ঠ হাত মোবারক পৃথিবীতে কেউ ছিল না। এইভাবে মানে বাহ্যিক দিক থেকে যদি এক হলেও, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রসুলের অঙ্গ প্রত্যঙ্গ আবারই তুলনা করলে সবার উপরে সবার শ্রেষ্ঠ, অতুলনীয়, মানে তুলনার মতোই না, তুলনার ধারে কাছেও নেই। তো এইভাবে অনুরূপভাবে তাফসিরে জালালাইনও এই আয়াতের তাফসিরে বলেছেন যে কামা কুলতুম, যে নবীরা কাফেরদের জবাবে বলেছিল যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কামা কুলতুম, যেভাবে তোমরা বলে থাকো, মানে তোমরা যেভাবে আমাদেরকে তোমাদের মতন মানুষ বলে থাকো, ঠিক আছে, আমরা তোমাদের মতন মানুষ, তবে আল্লাহ পাক আমাদেরকে ওহী নাযিল করেছেন, আমাদেরকে বিশেষ নিয়ামত দান করেছেন। তো এই কথা বলার মাধ্যমে আর সেটা থাকলো না। এখন যদি কোনো ব্যক্তি এই কোরআনের এই আয়াত দ্বারা দলিল দেয় যে রসুল আমাদের মতন মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, এই দলিল কি ভ্যালিড হবে? এই দলিল দিয়ে কি দলিল দেওয়া যাবে? বরং এই দলিল প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতন ছিলেন না। এটা কাফেরদের কুফরিমূলক বক্তব্যের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতে বলেছেন, এবং রাসূলের আগে অন্যান্য আম্বিয়া কেরাম তারাও কাফেরদের জবাবে এই কথা বলেছেন, ঠিক আছে ধরে নিলাম আমরা তোমাদের মতন মানুষ, তবে আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন, এখন আমাদেরকে মানো, আমরা নবী। এই কথা মানে ধরে নেওয়ার জন্য তর্কের খাতিরে বলা হয়েছে। তাছাড়াও যদি তাওয়াজুআন, আল্লাহ রাসূল এই কথা বলেও থাকে, কিন্তু উম্মত হিসেবে আমি এই কথা কিভাবে বলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, লা তুখাইয়িরুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা আমাকে হযরত ইউনুস নবীর চেয়ে শ্রেষ্ঠ বলো না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাইনাল ডিসিশন জানিয়ে দিলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি কাল কিয়ামতের মাঠে সকল আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ এবং সাইয়্যিদ নেতা হব, সবার নেতা হবেন রসুল। আবার রসুল বললেন যে তোমরা আমাকে ইউনুস নবীর চেয়ে শ্রেষ্ঠ বলো না। এখন একটা হলো তাওয়াজু, মানে রসুল একটা বক্তব্য দিয়ে আমাদেরকে বিনয় শিক্ষা দিয়েছেন, আর দ্বিতীয় বক্তব্য হলো সিদ্ধান্ত। এখন আমি উম্মত হিসেবে কোনটা নিব? সিদ্ধান্ত নিব নাকি রসুল যেটা নিজেকে ছোট করার জন্য বলেছেন সেইটা নিব? আমার অন্তরে যদি ঈমান থাকে আমি যেটা সিদ্ধান্ত সেটা নিব, আর যদি ঈমানের সমস্যা থাকে কোন কথা বললে রসুলকে ছোট করা যায় সেই কথা নিব। নাউজুবিল্লাহ। তো পবিত্র কোরআনে আরো 16 জায়গায় রসুল মানে বাসা শব্দটা এসেছে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, এইটা পবিত্র কোরআন দ্বারা যারা দলিল দেয় তাদের এই দলিলটা কোনোভাবেই সঠিক না, যেটা আমরা কোরআনের তাফসীর থেকে এতক্ষণ আমরা শুনলাম। এরপরে হাদিস দেখি কি এসেছে।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সুস্পষ্টভাবে বলেছেন যে আমি তোমাদের মতো না। হাদিসটা শুনি, বুখারী মুসলিমের হাদিস, যে যখন কিছু সাহাবায়ে কেরাম সওমে বিসাল করতেছিল। সওমে বিসাল মানে কি, যে আপনি কন্টিনিউয়াসলি রোজা রাখা, কোন ইফতার ছাড়া। মনে করেন এক সপ্তাহ রোজা রাখবে কিন্তু কোনো ইফতার করবে না, একবার এক সপ্তাহ সে উপবাস থাকবে, হ্যাঁ, সেহারি ইফতার কিছুই করবে না। তাই কিছু সাহাবী এইভাবে সওমে বিসাল করা শুরু করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল দেখলেন যে তাদের রাসূলের সামনে সাহাবায়ে কেরামদের অবস্থা খুব জীর্ণ শীর্ণ, কেউ ক্লান্ত শ্রান্ত একেবারে শুকিয়ে যাচ্ছে। রাসূল বলেন, কি খবর তোমাদের, এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সওমে বিসাল করছি। তখন রাসূল তাদেরকে ধমক দিয়ে বললেন, বা তাদেরকে শিক্ষা দিয়ে বললেন যে ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম, আরে আমি তো তোমাদের মতো না। আমি সওমে বিসাল করছি, এজন্য তোমরাও সওমে বিসাল করছো। আমি কন্টিনিউয়াসলি না ইফতার করে না সাহারি খেয়ে রোজা রেখে যাচ্ছি, আর আমাকে দেখা দেখি তোমরাও যে এইটা করছো, তোমরা তো আমার মতো না। কি বললেন? যে ইন্নী লাস্তু, আমি নই, কা হাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী উবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি ঘুমাই আর আমার রব আমাকে খানা পিনা করিয়ে দেন। আমি রবের পক্ষ থেকে খানা পিনা পাই, আমি দুনিয়াবি কোনো খানা পিনা খাই না। তা তোমরা তো আমার মতো না, আমি তোমাদের মতো না। তো রাসূলের এই বক্তব্য দ্বারা, বুখারী মুসলিমের হাদিস, সুস্পষ্ট বক্তব্য দ্বারা কি বোঝা গেল? যে রাসূল কি আমাদের মতো মানুষ? নাকি রাসূল বলে দিলেন যে আমি তোমাদের মতো? এখন কোরআন এবং হাদিস কখনোই কন্ট্রাডিক্টরি হবে না। কোরআনের কোনো বক্তব্য হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না। যদি এই হাদিসটা বুখারী মুসলিমের সহিহ হাদিস, এটাকে সহিহ হাদিস ধরি, তাহলে কোরআনের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায় না তাদের বক্তব্য অনুযায়ী। আসলে তো সাংঘর্ষিক না। যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, কোরআন থেকে দলিল দেয়, তাদের বক্তব্য সাথে এই হাদিসটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আর যদি আমরা সঠিক ব্যাখ্যায় যাই, তাহলে এটা সাংঘর্ষিক কিছুই নাই। অনুরূপভাবে বুখারী শরীফের হাদিস নাম্বার ৬৮৫১ এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার ১১০৩, এই হাদিসটাও সেম অর্থ বহন করে। সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে কে আছে আমার মতো? রাসূল প্রশ্ন শুরু দিলেন যে তোমরা আমার সাথে তুলনা করে তোমরা সওমে বিসাল করছো, যে আমার সাথে তুলনা দেওয়ার মতন তোমাদের মাঝে কে আছে? আইয়ুকুম, কে আছে তোমাদের মধ্যে মিসলি, আমার মতো? রাসূল কি বলতে চেয়েছেন? যে তোমরা কেউ আমার মতো না। এখানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনি আমাদের চেয়ে অভিন্ন, তিনি আমাদের মতো না, এটা সুস্পষ্টভাবে তিনি বলেছেন। এই সেম বক্তব্য আরো অনেক জায়গায় এসেছে, যে মা বালু রিজালিন ওয়াসুন ইন্নাকুম লাস্তুম মিসলি। অন্যদিকে আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, লাস্তুম না, মিসলি, আমার মতো, নিশ্চয়ই তোমরা কেউ আমার মতো না। তো পবিত্র হাদিস শরীফ থেকে আমরা সুস্পষ্টভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আমরা শুনলাম। বুখারী মুসলিমের হাদিস একেবারে সহিহ হাদিস, এই হাদিস নিয়ে কেউ কোনো মন্তব্য করার সুযোগ নেই যে এটা দঈফ হাদিস, মাওযু হাদিস ইত্যাদি ইত্যাদি। সেই হাদিসে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন যে একাধিকবার রাসূল একাধিক ভাষায় বলেছেন যে আমি তোমাদের মতো না, বা তোমাদের মাঝে কে আছে আমার মতন, এইভাবে বলেছেন। তো এই কোরআন এবং হাদিস থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতন না। তাহলে পবিত্র কোরআনে এই আয়াতটা নিয়ে এত তাড়াহেসরা দরকারটা কি ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বৈশিষ্ট্য আরো অনেক আছে কোরআনের মধ্যে, সেগুলি বলে না কেন তারা? আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না, তাহলে তিনি কি? তিনি নূরের মানুষ, নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু তিনি মানুষ, নূরের মানুষ। তো নূরের মানুষ আর মাটির মানুষ কি এক? দেখতে তো একই। আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যে সিটি গোল্ড আর গোল্ড দেখতে তো একই রকম, অথবা দেখে কেউ বুঝতে পারবেন না এটা সিটি গোল্ড। যদি কেউ বলে হ্যাঁ সিটি গোল্ড গোল্ডের মতো,
তার এই বক্তব্য যেমন সঠিক আবার তেমন ভুল। হ্যাঁ, সিটি গোল্ড গোল্ডের মতন দেখতে, কিন্তু প্রকৃতি অর্থে সিটি গোল্ড কখনো গোল্ডের মতো না। এটা তো এক্সাম্পল দিয়ে বুঝালাম, কিন্তু আল্লাহর হাবিব তো আমাদের এই তুলনা, এই এক্সাম্পল এর চেয়েও তিনি অনেক ঊর্ধ্বের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনে তিনি নূর বলেছেন। আল্লাহ পাক কি বলেছেন? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট গ্রন্থ কিতাব এসেছে। এই নূর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যেমন বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে। এখানে একবারে সুস্পষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলেছেন। এবং অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইউরিদুনা আই ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, আল্লাহ পাক তারা চায় আল্লাহর নূরকে তাদের মুখ দ্বারা নিভিয়ে দিতে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আই ইউতিম্মা নূরাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করতে চান, ষড়যন্ত্র করছে না। এবং কি হিজরতের সময় আল্লাহ রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন কেন? রাসূলকে একেবারে শহীদ করে দেওয়ার জন্য তারা পুরস্কার ঘোষণা করেছে এবং তারা বেরিয়ে গিয়েছে রাসূলকে ধরার জন্য। তো আল্লাহ পাক সে কথা বলেছেন যে তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করতে চাচ্ছেন। এই আয়াত থেকে আল্লাহ রাসূল যে নূর, সেটা প্রমাণিত হচ্ছে হাদিসের ভিতরে। এবং আল্লাহ পাক রাসূলের যে সমস্ত বৈশিষ্ট্য বলেছেন তার মধ্যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সিরাজাম মুনীরা বলেছেন। সিরাজ এবং মুনীর, সিরাজ মানে যে নিজে নিজে আলোকিত, লাইট বা বাতি, আর মুনীর যে নিজে আলোকিত এবং অন্যকে আলোকিত করতে পারেন, মানে কামারাম মুনীরা। শামসু আল কামার, এই যে সায়েন্স প্রমাণ করছে যে সূর্যের চাঁদের নিজস্ব আলো নাই, আর সূর্যের আলো আছে। সূর্য অন্যকে আলোকিত করতে পারে, কিন্তু চাঁদ পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই চাঁদ এবং সূর্য উভয়ের সাথে তুলনা করেছেন সিরাজাম মুনীরা, যে রাসূল নিজে আলোকিত প্লাস তিনি অন্যকেও আলোকিত করেন। মুনীর, নিজে অন্যকেও তিনি নুরানি করতে পারেন। এই আয়াতটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর ছিলেন। এবং সুনানে দারামি এর মধ্যে একটা হাদিস এসেছে, অনুরূপভাবে শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজা সানিয়াতাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতের মাঝে ফাঁকা ছিল, দাঁত মোবারকের মাঝে ফাঁকা ছিল। ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়াহু, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতেন তখন এই দাঁতের ফাঁক থেকে নূর বিচ্ছুরিত হতো, নূর বের হতো। এটা শামাইলে তিরমিজিতে তারা সবাই এই কিতাবটা পড়ে থাকে। এবং সেই শামাইলে তিরমিজির মধ্যে আর একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূলের নাক মুবারকের বিবরণ দেওয়া হয়েছে, যে আকনাল ইরনাইনে, যে রাসূলের নাক মুবারক উঁচু ছিল, মানে কি বলে উঁচু নাক, খাড়া ছিল। লাহু নূরুন ইয়ালুহু, সেই নাক মুবারকের উঁচু জায়গায় একটা নূর চমকাতো, বলুন সুবহানাল্লাহ। এবং যে কেউ যদি হঠাৎ দেখতো তার কাছে এই নূর এবং রাসূলের খাড়া নাক দেখে মনে হয়তো নাকটা একটু বেশি লম্বা, কিন্তু যখন ভালোভাবে দেখাতো তখন দেখতো না, নূরের কারণে বেশি লম্বা দেখায়, বেসিক্যালি নাক রাসূলের যেভাবে থাকা সুন্দর সেভাবেই আছে, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কে? আমাদের ইমাম এবং ইমামুল আযম, সর্বশ্রেষ্ঠ ইমাম, ঠিক না? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 53 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছেন। রাসূলের রওজা শরীফের সামনে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করেছেন। সেই কবিতার মধ্যে তিনি একটা লাইনে তিনি বলেছেন, আনতাল্লাযী মিন নূরিকাল বাদরুকতাসা, রাসূল আপনি ওই মহান সত্তা যার নূর মোবারক থেকে পূর্ণিমার চাঁদ আলোকিত হয়েছে। পূর্ণিমা তার চাঁদের আলোর উৎস হিসেবে আপনার নূর মোবারককে গ্রহণ করেছে। ওয়াশ-শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা, শুধু তাই নয়, আকাশের যে সূর্যটা, সেই সূর্যটাও আলোকিত হয়েছে আপনার সৌন্দর্যের নূর থেকে, বলুন সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার আকীদা কি ছিল? আল্লাহ রাসূল মাটির তৈরি,
নাকি নূরের তৈরি? নূর, নূর মোবারক। শুধু নূরই বলেন নাই, বরং তিনি তার বক্তব্য হলো আকাশের চাঁদ এবং সূর্য উভয়ের আলোর উৎস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক। এরপরে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আওসাফের দিকে তাকাই, এই সিফাতগুলো প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই আমাদের মতন মানুষ ছিলেন না, বরং অনেক ঊর্ধ্বে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি বলেছেন? আল্লাহ পাক নিজের শানে কি বলেছেন? আল্লাহ পাক নিজের শানে বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি বান্দার ষাঁড় রগের চেয়েও বেশি কাছে। এটা আল্লাহ পাক নিজের ব্যাপারে নিজে বক্তব্য দিয়েছেন। আর রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক বক্তব্য দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মুমিনের জানের চেয়েও কাছে। এই দুইটার মধ্যে পার্থক্য কি? ভাষাগত কোনো পার্থক্য ছাড়া আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা দেখেন যে ষাঁড় রগের চেয়ে কাছে, ষাঁড় রগ যদি কোনো ব্যক্তির কাটা হয় সেই ব্যক্তি বাঁচবে। আর রাসূলকে আল্লাহ পাক বলছেন জানের চেয়েও কাছে, জান যদি বের হয়ে যায় মানুষ থাকবে? তো এই দুই বক্তব্যের মাঝে ভাষাগত বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় না। তা আল্লাহ পাক নিজের ক্ষেত্রে যে বক্তব্য দিয়েছেন, রাসূলের ক্ষেত্রেও সেই বক্তব্য দিয়েছেন। সেই রাসূলকে আমার মতন মানুষ বলছে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ পাক রাসূলকে মুবাশশির বলেছেন, নাযীর বলেছেন, সিরাজাম মুনীর বলেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, রাসূলকে সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী বলেছেন। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিল মুমিনিনা রাউফুর রহিম, রাসূল মুমিনের প্রতি দয়াবান এবং ক্ষমাশীল। রাউফুন রহিমুন, এই দুইটা আল্লাহর সিফাত। আল্লাহ 99টা নামের মধ্যে দুটো নাম হলো রাউফুন রহিমুন। সেম নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। রাসূল রাউফুন রহিমুন, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও রাউফুন রহিমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাউফুন রহিমুন। তবে এইভাবে বলা যাবে না যে আল্লাহ যেমন রউফ রাসূল তেমন রউফ, তাহলে বলে শিরক হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক নিজে বলেছেন তিনিও রউফ, তিনিও রহিম, রাসূলও রউফ, রাসূলও রহিম। সেম গুণাবলী আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন, যেই গুণাবলী নিজের জন্য তিনি গ্রহণ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নী লা আনজুরু ইলা মান ওয়ারাই কামা আনজুরু ইলা মান আমামি, যে আমি যেইভাবে সামনের দিকে তাকাই সেম ভাবে সামনের দিকে যে আমি যেভাবে দেখি সেম পিছনেও দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। একজন মানুষের চোখ কোথায়, পিছনে না সামনে? কয়টা, দুইটা না তিনটা? তো একজন মানুষের সামনে দুইটা চোখ, এই সামনের চোখ দিয়ে কি পিছনে দেখা যায়? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সেম সামনেই দুইটা চোখ ছিল, কিন্তু তিনি এই চোখ দিয়ে পিছনেও সেম ভাবে তিনি দেখতেন। রাসূল কি আমাদের মতন হলো? তো রাসূল আমাদের মতন কোন দিক থেকে, যে আমারও দুইটা চোখ সামনে, রাসূলের দুইটা চোখ সামনে। আর রাসূল আমাদের মতো না কোন দিক থেকে, যে আমরা সামনের চোখ দিয়ে শুধু সামনেই দেখি, কিন্তু রাসূল সেম চোখ দিয়ে পিছনেও দেখতেন সমানভাবে। আল্লাহ হাবিব আরো বলেছেন, হাল তারাউনা কিবলাতি হা হুনা আল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুউকুম ওয়া খুশুউকুম ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা'a যহরি। আল্লাহ হাবিব বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, মা ইয়াকফা আলাইয়া রুকুউকুম ওয়া খুশুউকুম, যে আমার কাছে অস্পষ্ট না, আমার কাছে গোপন না তোমাদের রুকু সিজদা। তোমরা কিভাবে রুকু সিজদা করো আর রুকু সিজদার সময় তোমাদের খুশু খুদু কতটুকু আছে সেটা আমার কাছে গোপন না। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, রুকু সিজদা এটা তো দেখার বিষয়, রাসূল পিছনে দেখতে পান, এজন্য দেখছেন না রুকু সিজদা কেমন। কিন্তু খুশু এটা তো অন্তরের বিষয়। আমি কতটুকু ভয় নিয়ে, কতটুকু মহাব্বত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়েছি, এইটা তো আমি জানি, আল্লাহ জানে। কথা বুঝেন নাই? রাসূল কি বললেন? আল্লাহর কসম, তোমাদের খুশু, তোমাদের বিনয়, নামাজের মাঝে তোমরা কতটুকু ভয় নিয়ে আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হয়েছো, সেটাও আমার কাছে অস্পষ্ট না, আমার কাছে গোপন না। এতে কি বুঝা যায় রাসূল আমাদের মতন নাকি?
আল্লাহ হাবিব আরো বলেছেন, ইন্নাকুম তারাউনা আন্নাহু ইয়াকফা আলাইয়া শাইউন মিম্মা তাসনাউনা ওয়াল্লাহি ইন্নী লাআরা মিন খালফি কামা আরা মিন বাইনি ইয়াদাইয়া। আল্লাহ রাসূল এখানে বলেছেন যে আল্লাহর কসম যে আমি আমার সামনে এবং পিছনে সমানভাবে দেখি। ইন্নী, অন্য হাদিসে, এটা মুসলিম শরীফ হাদিস, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইন্নী ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু মিন বাইনি ইয়াদাইয়া। বাসারাত মানে সচক্ষে দেখা, চোখ দিয়ে দেখা, আর রুইয়াত, রুইয়াতের ভিতরে চোখ দিয়ে বা অন্তর্চক্ষু দিয়ে বা ঘুমন্ত অবস্থা দেখাকে রুইয়াত বলে। রাসূল এখানে বলেছেন ইন্নী লা উবসিরু, আমি চোখ দিয়ে দেখি। কিভাবে? মিন ওয়ারাই, আমার পিছনে, কামা উবসিরু বাইনা ইয়াদাইয়া, যেভাবে আমি আমার সামনে দেখি। তো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল তিনি একবারে অন্তর্চক্ষু না, একবারে চর্মচক্ষু দিয়েই তিনি সামনে এবং পেছনে সমানভাবে দেখতেন। এই সেম মিনিং এর আরো বেশ কয়েকটা হাদিস আছে, সেগুলি পড়ছি না। আল্লাহ রাসূল আরো বলেছেন যে এই হাদিসখানা ইবনে মাজার মধ্যে রয়েছে এবং মুসনাদে ইমাম আহমদের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি ওই জিনিস দেখি যা তোমরা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি ওই সমস্ত বিষয় শুনি যা তোমরা শুনো না। আল্লাহি, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। এই হাদিসের মধ্যে রাসূল কি বলেছেন? যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি সেইগুলি যদি তোমরা জানতে তাহলে তোমরা এত বেশি হাসতে না, বেশি বেশি কাঁদতে। কি এই হাদিস থেকে বোঝা যায় রাসূল আমাদের মতন ছিলেন? সুস্পষ্ট, রাসূল আমাদের মতন কোন দিক থেকে ছিলেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সৌন্দর্য দিকে আমরা দিকে তাকাই, বাহ্যিক রূপ, একটা মানুষের বাহ্যিক দিক থেকে মানুষের যতগুলো সৌন্দর্য বা যতগুলো কামালিয়া থাকে, কামালুল খুলকে, কামালুল খলকে, ওয়াফাদাইউল আকওয়াল, ওয়াফাদুল আমাল, এই সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতুলনীয় ছিলেন। রাসূল সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। রাসূলের কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল, রাসূলের চেহারা মোবারকের উজ্জ্বলতা অনেক বেশি ছিল, রাসূলের আবলাজুল ওয়াজহে, চেহারার সৌন্দর্য বেশি ছিল, হুসনুল খুলুক এবং সুন্দর আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ হাবিব যখন চুপ থাকতেন তখন যে কেউ দেখে তাকে একটু ভয় পেয়ে যেত, কিন্তু যখন রাসূলের কাছে কাছে আসতেন তখন তার ভয় দূর হয়ে যেত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর খুব সুমিষ্ট ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘর্মাক্ত হতেন তখন তার সৌন্দর্য আরো বেশি বেড়ে যেত। আমরা যখন ঘর্মাক্ত হই তো আমাদের সৌন্দর্য বাড়ে না কমে? চেহারার ভিতরে কি বলে, সেখানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, ঘামে দুর্গন্ধ আসে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর্মাক্ত হতেন তখন তার চেহারার যে ঘামগুলো, প্রত্যেকটা ঘামের ফোঁটা বা ঘামের অংশকে মুক্তার মতন মনে হতো এবং জলজল করে জ্বলতো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে আমাদের আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে যদি আপনাকে ওই সমস্ত কবিরা পাইতো তাহলে আপনাকে নিয়ে কবিতা লিখতো, যারা বিভিন্ন দৃশ্য দেখে কবিতা লেখে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এতটা বেশি ছিল যে রাসূলের ঘাম মোবারক নিয়ে তারা কবিতা লিখত। তাছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ঘাম মোবারকের যে সুবাস, সুঘ্রাণ, এটা তো উম্মে সুলাইম তিনি কালেক্ট করেছেন। এখন যারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, কোন দিক থেকে? যে তিনিও মানুষ ছিলেন, তিনিও বিবাহ করেছেন, তিনিও খানাপিনা গ্রহণ করেছেন, তারও বাচ্চা কাচ্চা হয়েছে, তাই তিনি তো আমাদের মতোই ছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। রাসূলের বিবাহ আর আমার বিবাহের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূলকে বিবাহ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদের আয়েশা সিদ্দিকাকে, আর ঘটক ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমাদের জায়নাব বিনতে জাহাসের বিবাহ দিয়েছেন এবং ঘটকালি করেছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। আর রাসূলের স্ত্রীগণ তারা কি হয়েছেন? আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা হয়েছে। কেমন মা? আপন মা। যেই মাকে বিবাহ করা হারাম, রাসূলের স্ত্রীগণকে দেখেও আমাদের বিবাহ করা কি হারাম ছিল, আমাদের মা হয়ে গেছে। তো রাসূলের স্ত্রী, রাসূলের বিবাহ আর আমার বিবাহ সমান। রাসূলের স্ত্রী হওয়ার কারণে তারা উম্মতের মা হয়েছে। এখন বলবেন রাসূলের সন্তান হয়েছে, রাসূলের সন্তান আর অন্য সন্তান কি এক?
রসুলের যারা সন্তান তারা পুত পবিত্র আল্লাহর ঘোষণায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যারা আহলে বাইত আল্লাহ পাক তাদেরকে পবিত্র করতে যাচ্ছেন, তারা পবিত্র, পুত পবিত্র। আল্লাহ রাসূল এই আয়াত মুবারক নিয়ে তিনি তার কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু সবাইকে এক চাদরের মধ্যে আবৃত করে আল্লাহ বলছেন, হে আল্লাহ তাআলা, এরা আমার আহলে বাইত, আপনার ঘোষণা যে তারা পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ঔরস মুবারক থেকে যারা এসেছেন তাদেরকে আল্লাহ পাক পাক ঘোষণা করেছেন। যেমন বলি আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলি না, সেই ভাবে বলা যায় আছে। রাসূল পাক বলেন, হাসান পাক বলেন, হুসাইন পাক বলেন, আলী পাক বলেন, ফাতেমা পাক বলেন। কেন যায় আছে? আল্লাহ নিজের ঘোষণা অনুযায়ী যায় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির সদস্যবৃন্দ তারা পাক, আল্লাহর ঘোষণা অনুযায়ী পাক। তো রাসূলের ফ্যামিলির সদস্যবৃন্দ তারা পাক, অন্য কার সদস্যবৃন্দ পাক? কোন হুজুর, বড় পিসেবের যারা সে সন্তান কি পাক কেউ বলতে পারবে? তো এই দিক থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতো না। এবং কিতাবের মধ্যে সেটা থেকে আলাইহিস সালাম বলা উচিত। হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম কত পরে আসতেছে রাসূলের বংশধর থেকে, তিনি আলাইহিস সালাম। তো রাসূলের বংশধর, রাসূলের সন্তান, রাসূলের ফ্যামিলির সদস্যবৃন্দ, রাসূলের পবিত্রা স্ত্রীবৃন্দ, তারা আমাদের মা, তারাও এই দিক থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো না। তো সর্বদিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বিষয় ছিল, সময়ের স্বল্পতার কারণে সেগুলি দিকে দিতে পারছি না। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আলোকে বলি, হাদিসের আলোকে বলি এবং যুক্তির আলোকে বলি, কোন দিক থেকে তিনি আমাদের মতো না। তাছাড়া আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন যে ইয়া নিসাআন নবী লাস্তুম কাআহাদিম মিনান নিসাঈ মিনাল আলামিন, ও নবী পত্নীগণ, তোমরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো না। আল্লাহ পাক নিজে আজওয়াজে মুতাহহারাকে বলেছেন যে তোমরা নবীদের স্ত্রী, নবীর স্ত্রী, আমার হাবিবের স্ত্রী, তোমরা অন্য নারীদের মতো না। নবীর স্ত্রী আমাদের মা, তারা যদি অন্য নারীর মতো না হয় আল্লাহর ঘোষণা অনুযায়ী, তার নবী অন্য মানুষের মতন কেমনে হয়? রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে যদি তাদের বৈশিষ্ট্য মণ্ডিত তারা আলাদা হয়ে যায়, তারা অন্য নারীদের মতো না হতে পারেন, তা আল্লাহর হাবিব স্বয়ং তিনি কিভাবে আমাদের মতন হতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। যে সমস্ত ভাইরা বুঝে নাই তাদেরকে সঠিক বুঝ দান করুক। আমার আলোচনার মাঝে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে, শব্দ চয়ন এবং অন্যান্য ভুল ভ্রান্তিকে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক, সবাইকে ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।